আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে একটি ইয়ার লিপ ইয়ার কিনা তা হচ্ছে আমরা সি প্রোগ্রামিং এর সাহায্যে বের করব। তো আমরা জানি যে 2020 লিপ ইয়ার ছিল। তো এবার এক্সামে হয়তো লিপ ইয়ারের কোশ্চেন আসতে পারে। সো এজন্য আমরা লিপ ইয়ারের প্রোগ্রামটা করব। তো প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ থেকে এমটি ফাইল নিব একটা, দেন এটাকে সেভ করব। সো দেন এটাকে নাম দিব লিপ ইয়ার। এন্ড তো আমরা কি বের করতে চাচ্ছি, আমরা কোনো একটি ইয়ার লিপ ইয়ার কিনা তা আমরা সি প্রোগ্রামিং এর সাহায্যে বের করব। সো জাস্ট আমরা এখানে কমেন্ট আউট করে দিতে পারি যে আমাদের প্রোগ্রামটা লিপ ইয়ার। সো লিপ ইয়ার প্রোগ্রাম। সো জাস্ট আমরা এটা একটা কমেন্ট দিয়ে রাখলাম যে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাইতেছি। সো দেন আমরা এখানে হেডার ফাইল ডিক্লেয়ার করব। তারপর আমরা মেইন ফাংশন নিব। দেন মেইন ফাংশনের ভিতরে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, অর্থাৎ ইয়ারটা ইনপুট নেওয়ার জন্য। সো ইয়ারটা হবে অবশ্যই ইন্টিজার। দেন এটাকে আমি নাম দিচ্ছি ইয়ার। দেন আমরা প্রিন্ট এফ ফাংশন ইউজ করে ইয়ার ইনপুট নেওয়ার জন্য মেসেজ দিব এন্টার ইয়ার। দেন সেমিকোলন দ্বারা প্রতিটা লাইনকে টার্মিনেট করতে হবে। তারপর আমরা ইয়ারটাকে স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিব। সো এটা যেহেতু ইন্টিজার টাইপের, সো এখানে %d। দেন আমরা ইয়ারটা ইউজ করব। তো তারপর আমাদের যে মেইন যে বিষয়টা, অর্থাৎ কিছু কন্ডিশনের উপর বেস করে অ্যাকচুয়ালি লিপ ইয়ারটা হয়। সো আমরা কন্ডিশনগুলো একটু দেখে আসি। সো ফার্স্ট কন্ডিশন যদি আমরা যে ইয়ারটা ইনপুট নিব, অর্থাৎ ইউজার যে ইয়ারটা ইনপুট দিবে সেই ইয়ারটা যদি 4 দ্বারা ভাগ করার পরে যদি রিমাইন্ডারটা 0 হয়, অর্থাৎ ভাগশেষটা যদি 0 হয়, এটা একটা শর্ত। দেন আরেকটা শর্ত ইয়ারটা যদি 100 দ্বারা ভাগ করার পরে এটা যদি 0-র সমান না হয়। এখানে নট ইকুয়াল, নোট অফ এক্সক্লামেশন বা আশ্চর্যবোধক চিহ্ন এবং ইকুয়াল, এটা সি প্রোগ্রামিং এ এটাকে বলে নট ইকুয়াল। আমরা ম্যাথমেটিক্যালে যেরকম ইকুয়াল ইকুয়াল ইউজ করে দেন একটা দাগ দিয়ে সেটাকে আমরা নট ইকুয়াল ইউজ করি ম্যাথে, বাট সি প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নট ইকুয়ালটা ভিন্ন রকম হয়। সো এখানে আশ্চর্যবোধক চিহ্ন ইকুয়ালটা নট ইকুয়াল বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের 100 দ্বারা ইয়ারটাকে ভাগ করার পরে যদি এটা যে ভাগশেষটা থাকবে সেটা 0-র যদি সমান না হয়, তো এটা একটা কন্ডিশন। সো উপরে এটা দুইটা কন্ডিশন। দেন আরেকটা কন্ডিশন যদি ইয়ারটাকে 400 দ্বারা ভাগ করার পরে সেটার রিমাইন্ডারটা অর্থাৎ ভাগশেষটা যদি 0 হয়। সো এটা আরেকটা কন্ডিশন। তো আমরা এখন এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। সো প্রথমে ইফ, দেন ইয়ার, তারপর মডিউলাস বলে এটা সি প্রোগ্রামিং এ। দেন 4 দ্বারা এটাকে ভাগ করার পরে দেন ভাগশেষটা যদি ইকুয়াল ইকুয়াল 0 হয়, এন্ড ইয়ার। দেন আমরা এখানে মডিউলাস ইউজ করব 100 নট ইকুয়াল 0। সো এটা আমাদের ফার্স্ট যে কন্ডিশন, অর্থাৎ এখানে ফার্স্ট কন্ডিশন দেন সেকেন্ড কন্ডিশন। সো আরেকটা কন্ডিশন আমাদের। সো আমরা এই দুইটা কন্ডিশন একসাথে লিখবো এবং এই দুইটা কন্ডিশন আমরা এখানে এন্ড অর্থাৎ এবং দিয়ে রাখছি। সো এখানে দুইটা কন্ডিশনই যদি ট্রু হয় সেক্ষেত্রে কিন্তু লিপ ইয়ারটা আসবে। সো আরেকটা কন্ডিশন আমরা এখানে টাইপ সাইন ইউজ করব। দেন
year modulus 400 equal 0। সো এখন হচ্ছে আমাদের ব্র্যাকেট ক্লোজ করতে হবে, দেন এই দুটাকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো। সো এই দুটো হচ্ছে একটা ব্র্যাকেটের ভিতরে থাকবে, অর্থাৎ এই কন্ডিশন দুইটা একসাথে থাকবে। আর দেন আমাদের যে বাকি আরেকটা কন্ডিশন সেটা হচ্ছে আলাদা থাকবে। সো দুইটা কন্ডিশনই, অর্থাৎ এখানে যে কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো চেক হবে এবং এই কন্ডিশনটাও চেক হবে। সো দুইটা কন্ডিশন সত্য হওয়ার পরেই কিন্তু আমাদের লিপ ইয়ারটা দেখাবে। সো আমরা এখন এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে মেসেজ দিব প্রিন্ট এফ লিপ ইয়ার। সো এখানে আমরা লিখতে পারি দিস ইয়ার ইজ এ লিপ ইয়ার। দেন হচ্ছে আমরা এলসে যাব। এলস পার্টে আমরা এখানে লিখব প্রিন্ট এফ, দেন হচ্ছে দিস ইয়ার ইজ নট এ লিপ ইয়ার। সো যদি উপরের কোনোটাই সত্য না হয়, অর্থাৎ এই কন্ডিশনগুলো চেক হওয়ার পরে যদি আমাদের এখানে যে আউটপুটগুলো বলা হয়েছে, অর্থাৎ এটা রিমাইন্ডার যদি 0 না হয় বা এটা নট ইকুয়াল যদি এটা যদি 0 না হয় সেক্ষেত্রে, এবং 400 দ্বারা ইয়ারটাকে ভাগ করার পরে যদি ভাগশেষটা 0 না হয় সেক্ষেত্রে হচ্ছে এলসে যে মেসেজটা থাকবে সেটা শো হবে, অর্থাৎ দিস ইয়ার ইজ নট এ লিপ ইয়ার, অর্থাৎ এই ইয়ারটা লিপ ইয়ার নয়। তো এইগুলো ওইটা হচ্ছে আমাদের কন্ডিশন। তো আমাদের প্রথমেই ইফ এর ভিতরে হচ্ছে আমরা এখানে যেটা কন্ডিশনটা দিলাম, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ইয়ারটাকে 4 দ্বারা ভাগ করার পরে এটা ভাগশেষ 0 হইতে হবে। ইয়ারটাকে 100 দ্বারা ভাগ করার পরে ওইটা নট ইকুয়াল 0, অর্থাৎ রিমাইন্ডারটা 0 হওয়া যাবে না। দেন ইয়ারটাকে 400 দ্বারা ভাগ করার পরে সেটা হচ্ছে ইকুয়াল 0 হতে হবে। সো এখন হচ্ছে আমরা এটাকে সেমিকোলন দ্বারা শেষ করতে হবে। তো এখন হচ্ছে আমরা যদি এটাকে রান করি, দেন এখান থেকে আমরা দেখি এটাকে আমরা ঠিকঠাক ভাবে শেষ হলো কিনা। সো এটাকে জাস্ট এখান থেকে আমরা রিমুভ করে দিলাম। ওকে, দেন এটাকে আমরা এখন রান করাবো, বিল্ড এন্ড রান। তো আমরা জানি হচ্ছে 2020 হচ্ছে লিপ ইয়ার ছিল। সো আমরা যদি এখানে 2020 দিই সেক্ষেত্রে দেখি সো দিস ইয়ার ইজ এ লিপ ইয়ার, অর্থাৎ 2020 হচ্ছে লিপ ইয়ার। সো আমাদের এখানে এক্সাক্ট যে 2020 যে লিপ ইয়ার সেটা এখানে আসছে। সো আমরা এখন অন্য একটা ইয়ার দিতে পারি। সো সাপোজ 2019 দিলাম। সো 2019 is not a leap year, অর্থাৎ this year is not a leap year, কারণ 2019 লিপ ইয়ার ছিল না। সো এইভাবে হচ্ছে আমরা কিভাবে লিপ ইয়ার বের করতে হয় সি প্রোগ্রামিং এর সাহায্যে সেটা আমরা এইভাবে করতে পারি। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে হচ্ছে আমাদের কন্ডিশনগুলোর উপরে, অর্থাৎ এখানে যদি কন্ডিশনগুলো ঠিক না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পাবো না। সো এভাবে হচ্ছে আমরা ইজিলি লিপ ইয়ার বের করতে পারি। তো লিপ ইয়ারটা এবার যেহেতু 2020 লিপ ইয়ার, সো এই জন্য লিপ ইয়ারটা একটু ইম্পর্টেন্ট টপিক হতে পারে, হয়তো বা এক্সামে লিপ ইয়ারটা আসলেও আসতে পারে। সো এই জন্য হচ্ছে লিপ ইয়ারটা আমরা এখানে কিভাবে সি প্রোগ্রামিং করতে হয় সেটা হচ্ছে শিখলাম আজকের ভিডিওতে। সো আজকের ভিডিও পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ।